ব্রেকফাস্ট বানাবার সময় আমরা সবসময়ই ভাবি যেটা স্বাস্থ্যকরও হবে আবার মুখরোচকও হবে। আর তেল তো কম থাকবেই। আজ তেমনই একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আমি এসেছি। যেটি তৈরি হবে সুজি আর দই দিয়ে আর তৈরি হবে জলের ভাপে। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সব্বাইকে স্বাগত। এই রেসিপিটির জন্য আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম ১ কাপ সুজি আর ২ চামচ পরিমাণে আটা। এবারে এটাকে ঢাকনাটা দিয়ে একটুখানি মিহি করে গুঁড়ো করে নেব। সুজিটা যাতে একটু মিহি হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির অর্ধেক পরিমাণে টক দই। সঙ্গে দিয়ে দিচ্ছি সুজির সমপরিমাণে জল। এবারে এগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা বোলের মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। মিক্সিং জার ধোয়া আর একটুখানি জল দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপির জন্য কিন্তু ব্যাটারটা বেশ পাতলা পাতলা হলেই তবেই ভালো হবে। ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট মতো রেখে দেব। ১০ মিনিটের মধ্যে আমি একখানা চাটনি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু একদম ড্রাই চাটনি। ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে বাদাম, ২ চামচ পরিমাণে ভাজা ছোলা, কয়েকটা শুকনো নারকেল, ২টো শুকনো লঙ্কা আর ২ চামচ পরিমাণে সাদা তিল, একটুখানি কারি পাতা। এবারে এগুলোকে প্রথমে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। এই চাটনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। একটুখানি ভেজে নেবার পরে এর মধ্যে স্বাদমতো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে ভেজে নেব। প্রথমেই লঙ্কাটা দিলে কিন্তু একটু কালচে ভাব হয়ে যাবে, সেজন্য লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে দিলাম। একটু ঠান্ডা করে নিয়ে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এই ড্রাই চাটনিটা কিন্তু যে কোনো ধোসা বা যে কোনো খাবারের সাথে খুব ভালো লাগে খেতে, আর এটা থাকেও অনেক দিন ভালো। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। আর এই রেসিপিতে চাটনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে এই চাটনিটা দিলে পরে এই রেসিপির টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এদিকে ১০ মিনিট হয়ে গেছে, সুজিটা ফুলে ওঠে, ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এজন্য এর মধ্যে আমি ১/২ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প ভেতরে না রয়ে যায়। এর মধ্যে আমি সামান্য কয়েকটি জিনিস মিশিয়ে নেব। দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে নেওয়া একটুখানি ধনেপাতা, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটুখানি চিনি আর একটুখানি চিলি ফ্লেক্স। এখানে আমি শুকনো লঙ্কাকেই একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। শুকনো লঙ্কা আর ধনেপাতা দেওয়ার কারণে রেসিপিটি দেখতে বেশ অ্যাট্রাকটিভ হয় আর টেস্টটাও দুর্দান্ত আসে। মিক্স হয়ে গেছে। এবারে একটা স্টিলের প্লেটের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেব। এবারে ১ থেকে ১.৫ হাতা পরিমাণে ব্যাটার এর মধ্যে ঢেলে নিয়ে পুরো প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। একটু পাতলা করে ছড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু রোল করতে সুবিধে হবে। কড়াইতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে এর ওপরে প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে ঠিক ৩ মিনিট ভাপে এটাকে তৈরি হতে দেব। ঠিক ৩ মিনিটেই কিন্তু হয়ে যাবে। অন্যদিকে আর একটা প্লেটের মধ্যে একইভাবে আমি রেডি করে নিচ্ছি। ঠিক ৩ মিনিট বাদে এবারে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ওপরটা দেখুন এই রকম কালার আসলে পরেই বুঝতে হবে যে রেডি হয়ে গেছে। যেহেতু পাতলা করে দেওয়া হয় সেজন্য ঠিক ৩ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে অন্য প্লেটটাকেও বসিয়ে একইভাবে ৩ মিনিটে তৈরি করে নেব। আর আগের প্লেটটা ওপরটা ঠান্ডা হয়ে যাবার পরে একটুখানি ছুরি দিয়ে পাশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মিনিট ২ ঠান্ডা করে এইভাবে ছুরি দিয়ে পাশগুলোকে ছাড়িয়ে নিলে কিন্তু এইরকম স্মুথলি উঠে আসবে সম্পূর্ণটা। অন্য একটা প্লেটের মধ্যে উল্টো পিঠ করে এটাকে পেতে দিলাম। উল্টো পিঠটা দেখতে সুন্দর আর রোলের ওপরে সেটা থাকলেই দেখতে ভালো লাগে। এর ওপরে এই ড্রাই চাটনিটা একটু করে ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিতে এই ড্রাই চাটনিটা রোলের মাঝে দিলে পরে কিন্তু এর টেস্ট একটা অন্যরকম মাত্রা দেয়। জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল।
ছুরি দিয়ে লম্বা লম্বা করে 1 থেকে 1.5 ইঞ্চি মাপ রেখে এগুলোকে কেটে নিচ্ছি। আর এক পাশ থেকে ধরে ঠিক এই রকম করে রোল করে নেব। ড্রাই চাটনিটা কিন্তু আমি এর ধার দিয়ে দেইনি, সেজন্য এই রোলগুলো কিন্তু খুব সুন্দর আটকে থাকবে। আমি কয়েকটা টিপস শেয়ার করি। এই রেসিপিতে সুজির যে ব্যাটারটা ঢালবেন সেটা যেন অবশ্যই পাতলা হয়, মোটা হলে কিন্তু রোল করতে অসুবিধে হবে আর রোলগুলো ভেঙেও যেতে পারে। আর এই নাস্তাটি কিন্তু ঠান্ডা হলেই বেশি খেতে ভালো লাগে। গরম গরমই যে খেতে হবে তা নয়, ঠান্ডা হলেও খুবই সফট থাকে আর ঠান্ডা হলেও খেতে দুর্দান্ত লাগে। স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য বা বাড়িতেও খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটি দারুণ ভালো। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি নরম আর তেমনি সুস্বাদু। একখানা রোলকে আমি দেখাচ্ছি, দেখুন কতখানি নরম তুলতুলে আর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।